রে মেম্বরে যে কইলাম 50 বস্তা জনগণে দিমু আর 50 বস্তা মেম্বরে দিয়ালাম, আমার তো কোনো লাভ নাই। এটা একটা ভাবন লাগে, একটু দেখি কি করা যায়। সালামু আলাইকুম। ঘুরে আছেন? আচ্ছা, বাগান আমি আইতেছি। আচ্ছা, সালামু আলাইকুম। কি অবস্থা? কই থাকস? তোর তো পাওয়াই যায় না আজকাল। পাওয়া যায় না, ওই যে আপনার যে কাজগুলো দিয়েছি ওটা নিয়ে তো এখন ব্যস্ত থাকি। আচ্ছা চল ওদিক চল। আচ্ছা দেখি কি চলেন, অবস্থা, চল। দেখে আসি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি রে, কি অবস্থা? সাইল যে তোর যে দিছি, সাইল কি সবাই দিয়ে দিছিস বিলা সুন্দর মতন দিছিস? 50 বস্তা এলাকার মধ্যে বিলাই দিছি আর 50 বস্তা গোডাউনে দিছি। আচ্ছা ঠিক আছে। আর কোনো বেরবাজ না হইছে? সবাই দিতে সবাই তো পাইছে, কোনো রিপিট সুপিট দিতে নাই। ঠিক আছে, যদি কোনো রিপিট আয়ে তো 50 বস্তা যা রাখছো হ্যাঁ তেল খবর আর 5 বস্তা মিলাই দিবি, কিন্তু কোনো রিপিট তো নাই। ঠিক আছে, জানোই থাকবো। যা আমি সন্ধ্যার সময় আবার আমার লগে দেখা করবি। ঠিক আছে, যা। গ্রামে তেমন কোনো সমস্যা আর আমার কথা না। সমস্যা নাই, ব্যাক সাইডে সব সমাধান হয়ে গেছে, দিয়ে দিছে, খালি এক সাইডে একটু সমস্যা। সমস্যা? হ্যাঁ, ওই যে ওই দিন ইসাপুরের যে মেম্বার আসছিল, যে আপনার বাসায় যে আসছিল, তারপরে বলছিলেন যে গোডাউন থেকে 100 বস্তা চাউলের কথা যে বলছিলেন, তারপর সে কি চাল দেয় নাই? চাউল দিছে এলাকায়, তো ব্যক্তি চাউল টাউল পায় নাই। তো পায় নাই কেন আপনার বলছি যে এটা দেখতেছি। তুই কি মেম্বারের ফোন দিছিলি? ফোন দিছিলাম যে আপনার এলাকা থেকে রিপোর্ট আসছে কেন, আপনার কাছে চাউল দিছি, আপনার পুরো এলাকায় আপনার চাউল দিবেন, বেশ ভালো কথা। তো এলাকার মানুষ আবার রিপোর্ট জানাইলো, চাউল বলে দেন নাই। এলাকার মেম্বার সাহেব বলতেছে না না দিয়ে দিছি, তো পোলাবান্না তাই দেওয়াই দিছি। আমি বলছিলাম চেয়ারম্যান সাহেবের আমি জানাই দিতেছি, এখন আপনার কাছে জানাইলাম, আল্লাহ কি করবেন তাড়াতাড়ি দেন, আল্লাহ কোন কি করতে হইব। মেম্বারের ফোন দে, মেম্বারের ফোন দে, আমার কাছে ধরাই দে। এই কি অবস্থা? ভালো মতন দেই, কি করে দেখ দেখ কি কোনো সমস্যা আছে নি গাছ? ইয়া ওষুধ বসে দিতে হইব নি? गुरी तेरे जिया होर ना कोई मिलिया। কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায়? এই তো বাড়ির নিচে একটা ক্ষেত করছিলাম, ওই ক্ষেত দেখতেছি কি অবস্থা আছে। আপনি যত জলদি সম্ভব আমার সাথে দেখা করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি সন্ধ্যা আপনার লোক দেখা করতেছি। হ্যাঁ, আপনি ওই আমার ক্লাবে চলে আসেন, আপনার ছেলে পেলে যারা আছে ওদেরকে নিয়ে তারপর ক্লাবে চলে আসেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ডাকছি, না জানি কি বিপদ হয়। নাহলে স্যালারির ব্যাপারটা হলে কোনো সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? চেয়ারম্যান সাহেব অবস্থার কি? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো থাকলোই কি, আপনি তো ভরসা দিয়েছিলেন
যে চাইলে আঙ্গুরে দিবেন অনেক বড় উন্নয়ন হইতো চেয়ারম্যান সাহেব আমরা খুশি হয়েছিলাম অনেক আঙ্গুরে কি গরিব বলে কি চেয়ারম্যান সাহেব এই দোকানে দিলেন কি কও তোমরা এটা? চেয়ারম্যান সাহেব আমরা তো কিছুই পাই নাই আঙ্গুর লগে এলাকা চাইল তেল সবই পাইছে বউগুলো আমার সবাই দানা খানো রইলো আপনার কথা কইছি যে চেয়ারম্যান সাহেবের কাছে গেছি কিছু দিব বউগুলো আমার অনেক খুশি হয়েছে বা এলাকার মানুষও খুশি হয়েছে চেয়ারম্যান সাহেব আপনারা খুব ভালো করে ভালো দেয় না ভোট দিলাম অনেক কি নিরাশ পাইয়া একটা শেষ সর্বনাশ করলেন চেয়ারম্যান সাহেব মানে আমরা কি করবো মশার মতো আমরা রাইছি অনেক একটা ব্যবস্থা করেন তুমি কি কও এটা? সত্য হইতে কথা দিছে চেয়ারম্যান সাহেব সবার বড় খেলা দিয়ে চাইল দেল সবকিছু আছে আমার ঘরে তো নাই এই যে সলিমুদ্দি কলিমুদ্দি সবাই তো না খেয়ে রয়েছে স্যার এখন তো বউ বলে মনে হয় কি অবস্থা আরে তোমার এলাকার মেম্বাররা আমি 100 বস্তা চাল দিছি, 500 মার্কস দিয়ে দিছি, তোমাদের সবারে দেওয়ার কথা। সেটা তো আমরা আর জানি না চেয়ারম্যান সাহেব এই লেগে তো আপনার কাছে আওয়া পাইলে কি আর আপনার কাছে আইতাম কষ্ট করে আপনাদের বিরক্ত করতাম আচ্ছা আমরা জান আমি খুবই দুঃখিত, আমি যে দিলাম আমার আরো ভালো করে খোঁজ নেওয়ার দরকার ছিল। চেয়ারম্যান সাহেব আগে তো আপনি এরকম কইছিলেন এই বড় সাহেব চেয়ারম্যান সাহেব গেছিলাম গা মানে আবার আপনার কাছে আওয়া আপনার চিন্তা করেন না, আমি আপনার কথা দিতেছি এবার, এরপরে যদি কোনো সমস্যা হয় আমি খবর পাঠাবো, আপনারা সবাই আইবেন, যদি মেম্বারের কোনো কাজ যদি থাকে তাহলে মেম্বারের বিচারব, কি বিচারব আপনাকে সামনে হইব, আপনারা আপাতত যান। আর ঠিক কিছু আছে কইবেন চেয়ারম্যান বুঝতে সাহেব পারছি। খুশি হইলাম আপনার কথা আপনার ভরসা করে যাইতেছি তা আসি ভালো দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব আমরা একটু দেখেন চেয়ারম্যান ওকে, সাহেব ওকে, ওকে। আমরা খুব গরিব মানুষ চেয়ারম্যান সাহেব আমরা আসি কাজটা করছি কি একটা চাইলো দেয় নাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? এই তো চেয়ারম্যান সাহেব ভালোই তো আছেন। আমি তো আছি ভালোই, কিন্তু যেই কাজ কাম শুরু হয়েছে এগুলো তো আমার কাছে ভালো লাগতেছে না। কি হয়েছে চেয়ারম্যান সাহেব একটু খোলাখুলি কোন। তোমারে চাল দিলাম, মাস্ক দিলাম, তোমার গ্রামের দেখলে আমার কাছে আইয়া বলে যে কিছুই পায় না, এটা কেমন হিসাব? আমি যতটুকু চাইল দিয়েছেন মার্ক দিয়েছেন সব আমি বুঝাই দিছি আমার স্যালার কাছে হ্যাঁ দিছি হ্যাঁ কি করছে না করছে জানি না, ঠিক আছে আমার কাছেও লোকার আইছে হ্যাঁ কইছে পাইছে না অনেক হ্যাঁ আমি 2 দিন ধরে খুঁজতেছি হ্যাঁ বিচরে পাইতেছি না, ঠিক আছে আপনি একটা কিছু করেন হ্যাঁ কেমনে ধরুন লাগে এটা আপনি যেমনি করেন একটা ব্যবস্থা করেন। তুমি যে 2 দিন ধরে আর পাও না, তুমি কি আমার একটা বার জানাইছো? আমি তো আমার শর্মে আমি জানাইছি না চেয়ারম্যান সাহেব, আমার একটা লজ্জা আছে না, আমার আপনি দিচ্ছেন আমি এটি সবাই দিতে পারলাম না, এটা একটা লজ্জা আছে না আমার, আমি লজ্জা আপনার কাছে জানাইতে পারতেছি না। আমি দেখতেছি আমি একলা কিছু করতে পারিনি, যদি পারতাম তো আমি নিজে মিট করে লাইতাম, এখন আমি পারতাছি না কিছু আপনার কাছে আইছি। 2 দিন ধরে কোনো খোঁজ নাই, এলাকার ভিতরে এই যে করোনার জন্য এতই খারাপ অবস্থা, সবাই এসে আমার কাছে কমপ্লেন করে, এই যে আমার পিএস এর কাছে এসে বলে ফোন দিয়া, এই কোন এই যে অবস্থা তুমি কি কোনো কিছু জানো না? আমি তো জানছি না ফুললা, এই যে মাত্র মেম্বার সাহেব বললো যে এর খুঁজতে আছে না, এর আগে যদি বলতো যে এর খুঁজে পাইতে আছে না তো আচ্ছা যাই হোক চেয়ারম্যান সাহেব আমি একটা কথা কই, আমার কথা আগে শুনে তোমাকে তোমার কথা শুনছি, অনেক শুনছি, আবার আমি 1 ঘন্টার ভিতরে তারে আমার চোখের সামনে দেখতে চাই। 1 ঘন্টার ভিতরে যেমনি হোক আমি আপনার কাছে ব্যবস্থা করে দিতেছি, আর দইরে যেমনি লটকায় লইতেছি আপনার আরো। তুমি 1 ঘন্টার ভিতরে আমার সামনে এরে নিয়ে ভাই মেম্বার সন্ধ্যা আজকে এরে নিয়ে তুমি আমার সামনে আইবা, এর আগে তুমি কিন্তু আমার সামনে আইছো না। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর এই যে তুমি আর করে লোক লয়ে বলা বললে যেমনি ওরা এর দূর আমার মান সম্মানটা পাইছি বাবা। সমস্যা নাই মেম্বার সাহেব, টেনশন করেন না, এরা আমি আজকের ভিতরে দূরে লইতেছি মেম্বার তো চেয়ারম্যান সাহেব জায়গা নিও না আপাতত, যাও 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 যাও। তো এরা দূরে আমি হাজির করবো না জায়গা আমি। চল
দিল করলো ওটা কি চালায় জনগণের তেল মেরে দিল চালায় খবর দিছিলাম তো আইতেছে। ও আচ্ছা ঠিক আছে। কিরে চেয়ারম্যান সাহেব আইতেছে না? চেয়ারম্যান সাহেবের তো কইছিলাম ওই যাইতেছে দেখা যায়। ও আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো সরে ধরলাম। সেই কাজ করছে? জি স্যার। আরে কি মার দিছ, অনেক মার দিছ নাকি? বাচ্চা আছে? চেয়ারম্যান সাহেব হ্যাঁ মাই দিছি রে। এত মার লাগেন? মার মনে হয় চালাই জনগণের তেল খেয়ে যে না না থাক। ওরে ওরে আমার ইয়ে নিয়ে আসো, কালাবি নিয়ে আসো রে, ঠিক আছে? জি ওরে ঠিক আছে, ফুটে আর কালাবি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আজকে সালচুরি বিচারে যাইতেছি দেখু চেয়ারম্যান সাহেব আছে কি বিচার করে বহুত করছি চেয়ারম্যান সাহেবের লড়াইটা আজকে সালচুরি বিচার করে দিব দেখু চেয়ারম্যান সাহেব কি বিচার করে। চেয়ারম্যান সাহেব জনগণের চাল খাই লেছে, চেয়ারম্যান সাহেব গরিব দুঃখীকে চাল খাই লেছে চেয়ারম্যান সাহেব, এটা আপনার কাছে সূক্ষ্ম বিচার আমরা দাবি করছি, কি করেন আপনারা? আচ্ছা সমস্যা নাই, এনে আমি আছি, গণ্যমান্য ব্যক্তি আরো আছে, দেখেন কি হয়েছে, কি করছে সে ভালো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনারা আইসা পড়ছে। আরে করুণাটা তো তুমি জানো। আরে মেম্বার সাহেবের লগে তুমি আইছিলে চেয়ারম্যান সাহেবের না? হ্যাঁ আইছিলাম। আচ্ছা আইছিলা। চেয়ারম্যান সাহেব সাইল কয় বস্তা দিছে? 100 বস্তা। গরিবরে কয় বস্তা দিছ? 100 বস্তা দিছি। এ তুমি সাইল পাইছো? না আমরা তো কে ভাই নাই, আমরা তুমি দিন আনো দিন খাও। হ্যাঁ 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 আমি চেয়ারম্যান লারো আরো 2-3 বার আইছি, জিগান চেয়ারম্যান সাহেবের কাছে আমরা 2-3 বার আইছি। চেয়ারম্যানের লার আমরা আইছি। এরা আমার কাছে আসছিল, আমি ওদেরকে চাইল তেল দিয়ে দিছি, এরা বলতেছে চাইল তেল পায় নাই। হয় না। আমি মেম্বার সাহেবরাও জিজ্ঞেস করছি, মেম্বার সাহেব বলতেছে ওরা নাকি এর কাছে দিয়ে দিছে। এই চাইল তেল কি করছে? আরে তুমি সাইল পুরা দিছো? হ্যাঁ দিছি। তো তুমি গরিবে না করছে কি রে? এই হ্যাঁ এমনি শেয়ার করতো না। আর দুই চারটে বাড়ি না দিলে শেয়ার করতো না। লাঠি লাও। দাও মাদুর সব দাও। আরে বাড়ি জান না কেন মশা মারে লাগি করেন নেই কত টাকা আছে কও? চেয়ারম্যান সাহেব 100 বস্তা দিছিল। হ্যাঁ পরে মেম্বার সাহেবরে আমি কইছি যে পুরো 100 বস্তা দিলে হইতো না, আমার কইছি 50 বস্তা জনগণ দিবেন, আমার 50 বস্তা আমরা রাখতে দিই। পরে মেম্বার সাহেবে কইছে 50 বস্তা ইয়ে করে দাও, জনগণের আপনাদের 50 বস্তা রাখতে দাও। কাশ্মীরটাকে ভাঙ্গা করে দিতে মানে বাড়ি খাইয়া কেড়ে কইছো? মানে বাড়ি খাইয়া কেড়ে কইছো? তোমার আরো দু চারটে আমার বাড়া দাও আমাকে। মেম্বার সাহেবেরও হাত আছে। মেম্বার সাহেব কই? মেম্বার সাহেব এই যে আসতেছে, এই দিকে আসেন, দিকে আসেন, সামনে আসেন। কি মেম্বার সাহেব কি কইতাছে? চেয়ারম্যান সাহেব আমি কিছু জানি না, আমারে জিজ্ঞেস করছে কইছে আরে 50,000 টাকা দিতাম, আমি কিছু আমার কাছে 50,000 টাকা নাই। তখন আমি যত সাইল দিছি গ্রামে বিলানের লেগা সব সাইল তো খাইলো, আবার কা বাইক গেছে গা, তার আজকে 3-4 দিন ধরে বিচারটা ভাইতেছি না। আপনারা আইছি আমি আয় কইছি আপনাকে একটা লোক দিয়ে হেরা ধরান, এই যে হেরা ধরাই লইছেন অনেক হেরা জিগা নাই কি করছে না করছে, আমি এই সপ্তাহের ভিতরে নাই। মেম্বার সাহেব কি বলতাছে, কি শুনতাছো তুমি? মেম্বার সাহেব কইছে যে 50 বস্তা দিতে মার 50 বস্তা দিয়ে দিতাম। হাতা কথা কি?
কথা কথা কও কি হইছে কও একবারে এই মুহূর্তে পুলিশটা ধরাই দিম একবারে কি হইছে কও চেয়ারম্যান সাহেব কইছে ইয়া 50 বস্তা গ্রাম থেকে 50 বস্তা জনগণে দিতাম আর এনতে 20 বস্তা আমি রাখতে দিলাম এনতে আবার দেখছেন চেয়ারম্যান সাহেব আসল কথা তুমি হেনতে 50 বস্তা মেম্বারে কইছে রাখতে দিতা লুকাইছে পরে 50 বস্তা রাখছো হেনতে আবার 50 বস্তাতে আবার তুমি 25 বস্তা খাইয়ে লাইছো দেখছেন চেয়ারম্যান সাহেব আমরা চাইলে আরে এই মুহূর্তে পুলিশে দিয়ে দিমু আমি তোমার এই মুহূর্তে থানায় দিয়ে দিমু পুলিশ কোনো ক্ষমা নাই তোমার কোনো ক্ষমা নাই তুমি যে কাজ করছো তোমার কোনো ক্ষমা হইতে পারে না সরো হইতে সরো আর স্যার মাফ করে দেন আর করতাম না। কি কয় মাফটা করে দেন ভবিষ্যতে না করে আমার সাহেব কি কইলাম না চালাই দেখছেন তোমারে তো কোনো সময় অবিশ্বাস করছিলাম না তুমি যে একটা কাজের মধ্যে ধরাইবা তোমার তো আমি আর পদ রাখতাম না চেয়ারম্যান সাহেব এবারের মতো আমার মাফ করে দেন আমি আর এমন কাজ কোনো সময় করতাম না আমি একটা শয়তানের সপ্তাহ কইরা লাইছি আমার এবারের মতো মাফ করে দেন না আমি তো আছি, তোমার এলাকার মানুষ আছে, ওদের সবার কাছে তুমি অনেক ক্ষমা চাইবা, ঠিক আছে? এই যে আপনারা সবাই না আছেন গ্রামের মানুষ আমি কিন্তু দিয়ে দিছি ঠিকই কিন্তু সে তার ভুলের কারণে সে একটা ভুল করছে বুঝতে পারে নাই সেজন্য দুঃখিত আপনাদের কাছে সবাই ক্ষমা চাইবো আপনারা আর কিছু করেন না আমার কাছে সবার কাছে অনেক মাফ চাই আঙ্গুরে সবাই মাফ করে দিবেন রান মাফ করে দিলাম কি করবে এরা ভুল ভবিষ্যতে আমরা আর করেন না জান